আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, যে যেখান থেকে দেখছেন সকলকে অভিনন্দন। আমার আলোচ্য বিষয় হলো এমন কিছু আমল, যে আমলগুলো করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আসুন তাহলে এই সম্পর্কে কোরআন এবং হাদিসে বর্ণনাগুলো শোনা যাক। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن রাহুল বুখারী 4627 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পরিপূর্ণভাবে পড়তে পারে, আল্লাহর নবী বলেন এটা কুরআনুল কারীমের 1/3 সমান সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি হাদিসে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال أقبلت مع رسول الله صلى الله عليه وسلم فسمع رجل يقرأ قل هو الله أحد الله الصمد فقال رسول الله صلى الله عليه وسلم وجبت قلت وما وجبت قال الجنة রাহ তিরমিজি 2897 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলাম, আল্লাহর নবী শুনলেন যে একজন ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করছেন, অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল তার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে প্রতীয়মান হলো এই হাদিস থেকে যে কেউ যদি সূরা ইখলাস অন্তরের অন্তরস্থল থেকে পড়তে পারে, তার জন্য আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব রাখেন। এই সম্পর্কে আরো একটি হাদিস এসেছে عن سعيد بن المسيب رضي الله تعالى عنه يقول إن نبي الله قال من قرأ قل هو الله أحد 10 مرات بني له بها قصر। আবু সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। নবী ওমান রাআ 20 মাররাতান বুনিয়া লাহু বিহা কসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মান করাআহা 30 মাররা বুনিয়া লাহু বিহা কুসুরুন ফিল জান্নাহ, যে ব্যক্তি 30টা বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আমল করবে, তার জন্য 3টা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, যত বুঝতে পারলাম সূরাতুল ইখলাস অত্যন্ত ছোট একটি সূরা। সম্ভবত এই কোরআনুল কারীমের সূরা আহাদ এবং সামাদ শব্দদ্বয় আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্বকে প্রকাশ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন যে তার জন্য জান্নাত ওয়াজিব। আমরা যেন কাজের ফাঁকাফাঁকি সময়ে, রাতে ঘুমানোর পূর্বে আমরা যেন এই আমলগুলো করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তুমি আমল করা তৌফিক দান করো।